ওকে, সো নাম্বার 38 যদি আমরা দেখি আমাদেরকে কি বলেছে, বলছে হলো কি আ পার্টিকেল পি ইজ প্রজেক্টেড ফ্রম দ্য টপ অফ এ স্মুথ র্যাম। এই র্যাম থেকে একটা পার্টিকেল পি কে প্রজেক্টেড করা হয়েছে। ওকে, with the speed of u meter per second. They travel down in a line of the greatest slope. Okay, the ram has length 6.4 meter. Okay, the ramp has length of 6.4 meter, is inclined at 30 degree. Okay, to the horizontal, and another particle q is released from rest at the point 3.2 meter height. এই 3.2 মিটার উপর থেকে একটা পার্টিকেলকে নিচের দিকে দেওয়া হচ্ছে। Okay, vertically above to the bottom of the ramp. At the same instant, P is projected. Okay, given that P and Q reach the bottom of the ramp simultaneously. Okay, find the value of U. Find the value of U. U এর ভ্যালু বের করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যদি ইউ কে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আগে আমাদেরকে কি করতে হবে, যে ইউ এর উপরে আমাদের যে অ্যাক্টিং ফোর্স আছে কোনগুলা, সেগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। অলরাইট, সো ফাইন্ড আউট করার জন্য দেখো আমি তো একেবারে বেসিক থেকে যদি শুরু করি, তাহলে আমার ইউ কাজ করতেছে হলো নিচের দিকে এটার ওয়েট কি হবে, যদি আমি এটার ম্যাস এম ধরে নিই তাহলে 10m। ঠিক আছে, সো এর ক্ষেত্রে কি হবে, দুইটা কম্পোনেন্ট ক্রিয়েট হবে, একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে আর একটা কম্পোনেন্ট অবভিয়াসলি র্যাম্পের ডিরেকশনে ক্রিয়েট হবে। ঠিক আছে, সো এই ডিরেকশনে যে কম্পোনেন্টটা ক্রিয়েট হবে আর এই র্যাম্পের ডিরেকশনে যে কম্পোনেন্টটা ক্রিয়েট হবে, দুটোর ভ্যালু কত হবে। এই ডিরেকশনের কম্পোনেন্টের ভ্যালু হবে হলো 10m sin থিটা হবে নাকি cos থিটা হবে। আগে আমরা বুঝবো যে হলো এখানকার অ্যাঙ্গেলটা কি, এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের এখানকার ভ্যালুটা হবে 10m cos 30 ডিগ্রি, আর নিচেরটা কত হবে, নিচেরটা হবে হলো 10m sin 30 ডিগ্রি। আপনাদের কি আমাদের ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা দেখি দ্য ভ্যালু অফ ইউ আমাদেরকে বের করতে বলছে। ওকে, সো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু কি দেওয়া আছে। অ্যাক্সেলারেশন ভ্যালু আমাদের দেওয়া নাই, বাট আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু এখান থেকে ইমাজিন করতে পারি যে এটাই আমাদের অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করবে, কারণ এর উপরে তার অন্য কোনো ফোর্স কাজ করতেছে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা যদি দেখি ফর পার্টিকেল, এটা পার্টিকেলের নাম পি না? আচ্ছা, ফর পার্টিকেল পি, for particle P হচ্ছিল কি, forward minus backward equals to ma, right? সো এখানে কি কোনো ব্যাকওয়ার্ড ফোর্স আছে? ব্যাকওয়ার্ড ফোর্স তো এখানে নাই, পুরোটাই তো ফরওয়ার্ড ফোর্স, তাই না? ব্যাকওয়ার্ড তো জিরো, কারণ ফ্রিকশন যদি থাকতো তাহলে ব্যাকওয়ার্ড ফোর্স থাকতো, কারণ পার্টিকেলটা এদিকে আসতেছে না, এদিকে আসতে যাচ্ছে, সো সম্পূর্ণটাই তো ফরওয়ার্ড। যদি ফ্রিকশন থাকতো তাহলে ব্যাকওয়ার্ড থাকতো। ওকে, তাহলে আমাদের এখানে ফরওয়ার্ড ফোর্সটা কত? ফরওয়ার্ড ফোর্সটা হচ্ছিল 10m sin 30 ডিগ্রি, ব্যাকওয়ার্ডটা হচ্ছে 0, এটা করবে কি ma ক্রিয়েট করবে। তাহলে আমরা এখান থেকে m আর m কেটে দিতে পারি, তাই না? তো সেখান থেকে আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু কি আসে, a এর ভ্যালু আসে কত, 10 sin 30 ডিগ্রি। সো a এর ভ্যালু কত আসে তাহলে, a is equals to 5। ঠিক আছে, আমরা a এর ভ্যালুটা পেয়ে গেছি তাহলে, তাই না? ওকে, সো আমরা যখন a পেলাম, সো আমরা তো এতটুকু জানি যে 6 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে পিকে। ঠিক আছে, 6 মিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে পিকে। আচ্ছা, সো আমাদের তো এটাও লাগবে যে আসলে কত সময় লাগছে, যে হলো কিউ পার্টিকেলটা আসলে নিচে নামতে কতটুকু সময় লাগছে সেটাও তো আমাদের জানতে হবে, তাই না? তো কিউ পার্টিকেলটা কোথায় আছে দেখো, কিউ পার্টিকেলটা হাইট হচ্ছে 3.2 মিটার অ্যাবভে আছে, এখান থেকে নিচে নামতে ওর কতটুকু সময় লাগছে এটা তো সব সময়ের জন্য ফিক্সড। হ্যাঁ, তাহলে আমরা লিখি for particle q হবে কি, ইনিশিয়ালি ওর ভেলোসিটি কত ছিল 0, ফাইনাল ভেলোসিটি কত হয়েছে আমরা তো জানি না, বাট আমরা এটা জানি যে অ্যাক্সেলারেশনের ভ্যালু ছিল 10, তাই না? ডিস্টেন্স কতটুকু ওকে ট্রাভেল করতে হয়েছে 3.2, এন্ড আমরা টাইমটা বের করবো যে কত সময়ের মধ্যে এটা নিচে পড়ছে।
ঠিক আছে। সো আমাদের ফর্মুলাটা কি হয়, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে। সো এস এর ভ্যালুটা কত, এস এর ভ্যালুটা হচ্ছে 3.2, এর ভ্যালুটা হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10, আর টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু জানি না, টি এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, টি স্কোয়ার। ঠিক আছে। সো টি স্কোয়ারের ভ্যালু কত, 0.64, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি টি এর ভ্যালু কত আসে, 0.8। ওকে। সো আমরা যখন টি পেলাম অ্যান্ড ওটার অ্যাক্সেলারেশনও জানি, তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটিটা বের করতে পারি, কারণ ইনিশিয়াল ভেলোসিটি ফর্মুলা তো একটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তো ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা কি হবে দেখো, সো ফর পার্টিকেল কিউ ফর পার্টিকেল পি, পি এর কি, ইউ এর ভ্যালু হচ্ছিল কত জানি না, টি এর ভ্যালু কত 0.8, যেহেতু ওরা বলছে যে দুইটাই সেম ইনস্ট্যান্টে আসবে, সেম ইনস্ট্যান্টে আসলে কি এটা যতটুকু হবে ওটার তো টাইম সেমই লাগবে, তাই না? এস এর ভ্যালুটা হচ্ছিল কত 6.4, এর ভ্যালুটা হচ্ছিল 5। ঠিক আছে। সো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এস এর ভ্যালুটা কত 6.4 ইকুয়ালস টু ইউ এর ভ্যালু হচ্ছিল জানি না, ইউ টাইমের ভ্যালু হচ্ছে 0.8 প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছিল 5, টি এর ভ্যালু হচ্ছে 0.8 স্কোয়ার। সেখান থেকে আমরা ইউ কি পাই, অলরাইট। তোমরা কি বুঝতে পারছো ম্যাথটা? সো পরেরটাতে কি বলছে দেখো, স্পিড এট দ্য বটম, তাই না? স্পিড এট দ্য বটম অফ দ্য র্যাম এট দ্য পি পার্টিকেলের। ঠিক আছে, ফর পার্টিকেল পি, ফর পার্টিকেল পি যদি আমরা দেখি, ঠিক আছে, তো ওর ইনিশিয়াল ভেলোসিটি আমরা এখন জানি, তাই না? ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করতে হয়েছে সেটাও আমরা জানি। অ্যান্ড ওর অ্যাক্সেলারেশন কত হয়েছে সেটাও আমরা জানি, অ্যাক্সেলারেশন কত ছিল 5, তাই না? ঠিক আছে। সো আমরা ফাইনাল ভেলোসিটি জিরো করবো। সো ফর্মুলা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো ভি স্কোয়ার ইকুয়ালস টু ই এর ভ্যালু কত 6 স্কোয়ার, 2 এর ভ্যালু কত 5, আর এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 6.4। সো এখান থেকে ভ্যালুটা কত আসে, সো ভি এর ভ্যালু বলছো না, ভি এর ভ্যালু আসে 10 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি?